এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা জমিদার বাড়ি, পুরোনো দিনের অনেক, এটা 100 বছরেরও পুরোনো জমিদার বাড়ি। তো এখানে কিন্তু আগেকার দিনে যারা বাঙালি বাবু আছে, যারা বর্ধিষ্ণু বাঙালিরা, তারা কিন্তু এই শিমুলতলায় প্রচুর বাড়ি আছে। আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের, আপনারা হয়তো জানেন আগে। তো সেরকম একটি জমিদার বাড়ি কিন্তু এই যশোদা ধাম। তো এই বাড়িটা আমি দেখাচ্ছি। এখানে কিন্তু একদম কম পয়সায় পুরোনো দিনের জমিদারি স্টাইলে যদি আপনারা থাকতে চান, জমিদারের মতো ঘরে যদি থাকতে চান, সেরকম তার যদি আতিথেয়তা পেতে চান, তাহলে কিন্তু এই যশোদা ধামে আপনাকে আসতেই হবে। এখানে কিন্তু রুম ভাড়া মাত্র 800 টাকা রুম ভাড়া, এবং সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে কিন্তু আপ টু ডিনার অবধি মাত্র 300 টাকা। সকালে ব্রেকফাস্ট আমি দেখাবো সেগুলো, এবং লাঞ্চ এবং ডিনার সব শুদ্ধ কিন্তু 300 টাকা। মানে আপনারা যদি দুজন আসেন তাহলে হচ্ছে 800 টাকা রুম আর 300 টাকা হচ্ছে ডিনার পার হেড, মানে 600, 300 300 600 আর 800, 800 14, মানে 700, অনলি 700 কিন্তু থাকা খাওয়া প্যাকেজ যদি এখানে আপনারা আসবেন। আপনি আসুন আমার সাথে, দেখাচ্ছি যশোদা ধাম। এই 700 টাকায় কিন্তু এই রকম জমিদার বাড়িতে থাকতে পারবে, মাত্র 700 থাকা খাওয়া মিলিয়ে। আপনারা আসুন দেখুন, যদি এই কম পয়সায় আপনারা জমিদার বাড়িতে থাকতে চান এরকম একটা, এই কাজগুলো একটু দেখুন, খিলানের কাজগুলো দেখুন, পুরনো, একদম কয়েকশো বছরের পুরনো, এত সুন্দর একটা রেলিং। তো এরকম এই অ্যাটমসফিয়ার, এত সুন্দর জায়গায় আমি কিন্তু যখন প্রথম দেখেছি এই যশোদা ধাম, এই শিমুলতলার এই পুরনো জমিদার বাড়িগুলো, তখন কিন্তু আমি একদম জাস্ট প্রেমে পড়ে গেছি এই বাড়িগুলোর। তো আমি সেই জন্যই এসছি, ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা এসছি। তো এই সুন্দর বাড়িতে মাত্র 700 টাকা করে পার হেড থাকা খাওয়ায় আপনারা কিন্তু থাকতে পারেন এখানে। এই ওপরের খিলানগুলো দেখো, ওপরের কড়ি কাঠের সব বর্গা রয়েছে। এই জানলাগুলো দেখো, সব পুরোনো দিনের, এগুলো কড়ি কাঠের। এরকম একটা বসার জায়গা, এরকম একটা বসার জায়গা সুন্দর, পরিবার নিয়ে কিন্তু অসাধারণ অসাধারণ। আর এই রুম, প্রচুর জায়গা, রুমগুলো বড় বড়, এরকম জায়গা রয়েছে দেখুন। এখানে আমাদের সবাই খেতে গেছে, ওখানে ব্রেকফাস্ট করতে গেছে। এবারই নিচে রয়েছে এরকম বিশাল আকার 4টি রুম, যেই এক একটি ঘরে আপনি কিন্তু 3জন অনায়াসে থাকতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর ওপরটা কিন্তু একদম নতুন করে তৈরি করা, ঝকঝকে তকতকে। রয়েছে 3টি রুম, একদম নতুন, রয়েছে এসি, এবং জানলা থেকে দেখুন বাইরের দৃশ্য অসাধারণ। ওপরে টিভি রয়েছে, এসি রয়েছে, এবং এখানকার যে ওয়াশরুমটা সেটা একবার দেখে নিন, খুব ভালো। সব রকম মডার্ন যে ইকুইপমেন্ট সব রয়েছে, গিজার রয়েছে, গিজার কিন্তু সর্বক্ষণ আপনি গরম জল পাবেন, কোনো রকম আপনাকে কিন্তু মানে না বলা হবে না জল নেই। আর বাইরে থেকে দেখুন, এখানে কিন্তু আপনি আরামসে, কোনো অসুবিধা হবে না। 2টি টয়লেট রয়েছে বাইরে, একটি অ্যাটাচ আর 2টি বাইরে। এরকম দেখুন ঝকঝকে তকতকে, পুরো গিজার টিজার সব রয়েছে, একদম নতুন। তো ওয়াশরুম একদম অসাধারণ। আর আপনি ছাদে একবার উঠে যান এই সিঁড়ি থেকে, দেখুন খোলা ছাদ, নিচের যে ছাগলটি ওপরে, ও সারা বাড়িটা অবজারভেশন করে, ওপর থেকে দেখছে সবকিছু। আর একবার শুধু ছাদের ওপরে এই ফুরফুরে হাওয়ায় বাইরের দৃশ্যটা দেখুন। ওফ, বাইরে কিন্তু মানে এই বাড়িটার এই বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে কত রকম, এই কমলা লেবু গাছ, এগুলো কিন্তু কমলা লেবু গাছ রয়েছে। এবং কোন গাছটা নেই, এই বিশাল আমের বাগান দেখুন, এক একটি 50-60 বছর পুরনো আম গাছ, কম করে 100 বছর পুরনো আম গাছ আছে। আমরা কিন্তু এই পুরো বাগানটি ঘুরে দেখলাম। 20 বিঘা জমি রয়েছে এই প্রপার্টিটা, 20 বিঘা জমি রয়েছে। সব রকম গাছ, শাল সেগুন থেকে শুরু করে আম গাছ, সবেদা গাছ, আর রয়েছে সব ধরনের লেবু গাছ। আমরা দেখুন কতগুলো লেবু পেরেছি, দেখুন আমার বোন এখানে অনেক অনেক, এগুলো সব কাগজি লেবু। আর আমি পারলাম দেখুন গাছ থেকে পেঁপে, পেঁপে মানে সব বিশাল বিশাল পেঁপে। আর এই যে যত গাছ দেখছেন নিচে সব কিন্তু হলুদ, কাঁচা হলুদ দেখুন, মানে একদম দারুণ দারুণ পরিবেশ। যদিও এবাড়ির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর 2 জায়গাতেই ব্রেকফাস্টের জায়গা রয়েছে, ডাইনিং প্লেস রয়েছে, কিন্তু আমরা সারবো ডাইনিং এরকম এরকম একটা প্রকৃতির বুকে বসে, এরকম একটা বাঁধানো চত্বর, একটি আম গাছ যেটা 50-60 বছর পুরনো, সেই আম গাছের বাঁধানো চত্বরে আমরা বসেছি, একদম ওপেন এয়ারে।
তার অনুভূতি অসাধারণ অসাধারণ। আপনারাও কিন্তু এখানে আসলে এইভাবে কিন্তু ব্রেকফাস্ট অন্তত সারবেন। দেখুন কি সুন্দর জায়গা, মানে এই স্মৃতি কিন্তু বহুকাল থাকবে। আমার তো থাকবেই, আপনারা আসুন আপনাদেরও থাকবে। ব্রেকফাস্টে ছিল আনলিমিটেড গরম গরম ফুলকো লুচি, হ্যাঁ আনলিমিটেড, সঙ্গে আলুর তরকারি, ডিম সেদ্ধ এবং জয়নগরের মোয়া। আহ, একবার শুধু পরিবেশটা দেখুন, মানে এই স্মৃতি কিন্তু মোছার নয়। এরকম এত সুন্দর জায়গায়, আর বড় কথা সবচেয়ে সেটা আমরা যে খাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত সব কিন্তু এই কাঠের আগুনে রান্না হচ্ছে, কাঠের জালে রান্না, যেটা কিন্তু আপনার শরীরে কোনো রকম অসুবিধা করবে না। আর বহুদিন পরে এরকম কাঠের জালে রান্না খেলাম। আর এই খাবারগুলো দেখুন। এবার আমাদের লাঞ্চটা দেখাচ্ছি। লাঞ্চে ছিল ভাত, 2 রকমের তরকারি, সবজি, ডাল, আলু ভাজা, চিকেন খেলে চিকেন, আর ফিশ খেলে ফিশ। আমরা কিন্তু মিশিয়ে খেয়েছি, আমরা 2 দিন ছিলাম, মিশিয়ে খেয়েছি। আপনি চিকেন চাইলে চিকেনই পাবেন দুবেলায়। আর রাতে যদি আপনি চান, আমরা যেরকম একদিন খিচুড়ি খেয়েছি, একদিন চিকেন খেয়েছি, এরকম গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। এর স্বাদ কিন্তু অমৃত সমান। আমরা কিন্তু খেয়েছি, আপনি একবার টেস্ট করতে পারেন। আর রাতে কিন্তু এখানে এরকম ক্যাম্প ফায়ার আপনি করতে পারেন। একদম কম পয়সায় চিকেনের ব্যবস্থা হবে এবং এরা সব অ্যারেঞ্জ করে দেবে। আর এখানে সবচেয়ে বেটার এরকম ঘরে বানানো মাখন, দেশি বাটার, একদম অসাধারণ তার স্বাদ। তার স্বাদ কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে, যেটা আমরা নিয়েছিলাম। সেই রাত্রি ছিল পূর্ণিমা, আর রাতে এই জাদুময় পরিবেশে এই অসাধারণ বনেদি বাড়ি, আপনারা কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবেন। আপনি জাস্ট স্পেল বাউন্ড। দেখুন তার অসাধারণ রূপ। রাতের আধারে বেরিয়েছিলাম ভূত ধরতে, কিন্তু কপাল মন্দ, একটাও পেলাম না। সকালে উঠে একটু গা ঘামিয়ে নিন, সব রকম এক্সারসাইজ কিন্তু এখানে রয়েছে। রাত্রেবেলা যদি কোনো কারণে লোডশেডিং হয়, কারণ এখানে আগে অনেক লোডশেডিং হতো, তো এখন কিন্তু জেনারেটর আছে, সার্ভিস খুব ভালো। মানে একটা পুরনো জমিদারি স্টাইলের একটা ফিলিংস যদি আনতে চান, তো সেখানে কিন্তু এই জায়গাটা, এই যশোদা ধামটা কিন্তু পারফেক্ট জায়গা, একদম প্রচুর জায়গা সময় কাটানো, নিজের লোকদের সাথে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে কিন্তু দুরন্ত একটা জায়গা। এবার চলুন আপনাদের নিয়ে যাই এখানকার সাইট সিনে। কি দেখবেন আপনারা, চলুন আমার সাথে। এখানে রয়েছে এ ধরনের প্রচুর বনেদি বাড়ি, যা প্রায় 150 বছর পুরনো। এরকম প্রায় 350 বাড়ি রয়েছে এই শিমুলতলায়। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত বিহারের জামুই জেলার এই শিমুলতলা কিন্তু রূপে গুণে অসাধারণ। এখানে আসলে কিন্তু আপনার মধুপুর বা দেওঘর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি থাকুন শুধু শিমুলতলাতেই। কারণ এরকম অনুভূতি আপনি কিন্তু আর অন্য কোথাও পাবেন না। এটি কিন্তু একদম প্রান্তিক জায়গা। এখন আমরা যাব ধারারা ফলসে। চলুন আমরা উঠছি, আপনি আমাদের সাথে উঠুন। দেখুন একবার ধারারা ফলস, ওই দূরে পাহাড়ি নদী বয়ে চলেছে ঝর্ণার আকারে। তার রূপ লাবণ্য অসাধারণ। এই ধারারা ঝর্ণা দেখার পর আপনারা অবশ্যই যাবেন হলদি ঝর্ণা দেখতে। এটি একদম রিমোট এরিয়া, অবশ্যই এখানে যেতে হবে আপনাকে। हाँ पानी है, ऊपर से गिरा है, पहाड़ में से गिरा है। कितना दूर है? कितना दूर है यहाँ से? हाँ, कितना दूर है? এক রোমাঞ্চকর অনুভূতি। এরকম ঝোপঝাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে আপনি পৌঁছে যাবেন একটি পাহাড়ি ছোট্ট নদী, ঝর্ণার আকারে হলদি ফলস, হলদি ঝর্ণা। অসাধারণ তার রূপ। এক অজানা নদী, এক পাহাড়ি নারী আপনার সামনে বয়ে চলেছে কুলকুল রবে। এখানকার গ্রাম্য জীবনকে সাক্ষী রেখে এবার আপনি চলে আসুন শিমুলতলা রাজবাড়ি বা নলডাঙ্গা রাজবাড়ি। একসময় কিন্তু বাংলা প্রদেশেরই অংশ ছিল এই শিমুলতলা। বাংলাদেশের ঝিনাইদহের জমিদারের এস্টেট ছিল এই নলডাঙ্গা রাজবাড়ি, যা কালের নিয়মে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রয়েছে শুধু স্মৃতি। পাশের লাট্টু পাহাড়ের ওপর থেকে দূরের শিমুলতলা রাজবাড়ির শোভা দেখে
আপনি জাস্ট রোমাঞ্চিত হয়ে উঠবেন। এই শিমুলতলা কিন্তু বাংলা সিনেমার এক জনপ্রিয় শুটিং স্পট। দুর্গেশ করের গুপ্তধনের কথা মনে আছে তো? মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু পাইনা। আর দাদার কীর্তি সিনেমায় এই জলাশয়েই তাপস পালকে ডুবিয়েছিলেন অনুপ কুমার। তো আমি আর অভি এখন বসেছি, অভি কি মহুয়া নিয়ে বসেছি। এখানকার আদিবাসী গ্রাম থেকে গিয়ে মহুয়া জোগাড় করলাম। দেখাও বোতলটা, আমাদের একটা জলের বোতল ছিল, সেই বোতলে এই মহুয়া জোগাড় করলাম। ওদের গ্রাম থেকে তৈরি করছিল, বললো তো ভালো হবে। এখন খেয়ে দেখি, একটু মহুয়া জাস্ট টেস্ট করার জন্য। হ্যাঁ, কেমন হয় দেখি। অভি রেডি করছে, তো আমরা দুজন বসে মহুয়া খাচ্ছি। এই প্রকৃতির কোলে বসে আছি, সঙ্গে রয়েছে অভিজিৎ। আর গান হবে না? লেটস স্টার্ট। ভাই আর বলো, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, মনোহরিণী করুণ তার থান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ঝিকিমিকি হইয়া কাবাকা যে পথ যায় সুদূরে। আ ও কি আপনারও ইচ্ছে করছে শিমুলতলায় আমাদের মতো দুটো দিন কাটানোর? চটপট লাগেজ নিয়ে বেরিয়ে পড়ুন। দীঘার খরচে ঘুরে আসুন শিমুলতলায়। হাওড়া শিয়ালদা দু জায়গা থেকেই অনেক ট্রেন আছে। আমরা এসেছিলাম হাওড়া থেকে মোকামা এক্সপ্রেস ধরে, যা রাত 11টা 20-তে ছেড়ে পরের দিন সকাল 7টার মধ্যে পৌঁছে দেবে এই শিমুলতলায়। আগামী সপ্তাহে আনছি আমাদের শিমুলতলা ভ্রমণের সম্পূর্ণ কাহিনী। ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। টাটা।